ওম নবপ্রভণ্ড আরাধনা কল্যাণ হেরি নমস্তিতে নব সর্বদায় গরিয়সী যুব যুগান্তরী হৃদ নাম কল্যাণ বয় সর্বদায় যুবা পজ্যুতি সারাধা আরাধনা কল্যাণ বয়। এমন একটা জায়গা হলো যে জায়গায় বসে কেউ বিড়ি খায় না, এমন একটা জায়গায় কেউ কোনোদিন গাঁজা খায় না, এমন একটা জায়গায় কেউ কোনোদিন তাড়ি খায় না, মদ খায় না, এমন একটা জায়গায় কেউ কোনোদিন জুয়া খেলে না, তাস খেলে না। সে জায়গাটা কোথায়? জোরে বলুন, আর একবার জোরে বলুন। নব আরাধনা করলেন হরি সর্বনাম গরিয়সী অং শান্তি এবাদতে পূজ্যত বয়। যেখানে গেলে হয় শুধু আরাধনা, যেখানে হয় শুধু আবা উপাসনা, যেখানে হয় ইবাদত খানা, সেই ইবাদত করতে যারা আসে নৈতিত্ব চরিত্র হেরি বাড়ি গাড়ি নায় নবস্থিতে সর্বনাম নমভূতে কল্যাণ হেরি সর্বনাম হেরি চরিতত্ব গরিয়সী না ইলাহা ইল্লা হরফ কৃপা কর নমস্তি পদ চুত্তং বয়। যেখানে ধনী গরিব, বড় লোক ছোট লোক, কালো ধলক সবার সমান অধিকার, কেউ কালো বলে পিছিয়ে দেয় না, আর কেউ বড় বলে আগিয়ে যায় না, সবার সমান অধিকার। সেই অধিকার যিনি দিয়ে গেছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা বিশ্বের মাটিতে এই সম অধিকার কোন জাতি কাউকে দিতে পারেনি। একবার সুবহানাল্লাহ বলবেন না? মসজিদে সবার সমান অধিকার না? না কোনো বাধা আছে? ওং শান্তি সর্ব আগমনী পূজ্যত উচ্চ আরাধনা। তখন মাইক ছিল না, জেনারেটরও ছিল না, কারেন্টও ছিল না। মানুষকে ডাকতে গেলে উঁচু একটা জায়গা বানাতো, জায়গাটার নাম হলো মিনার। আর মিনারে দাঁড়িয়ে যিনি আজান দেন তিনি হলেন মুয়াজ্জিন। আর মিনারটা হয় মসজিদের গায়ে। বেদ বলছে উচ্চা সর্বনাম উচ্চা কল্যাণ আগমনী জগজাদ্দা সর্বগরিয়সী হেরি কল্যাণ সর্ববয়। যিনি ডাক দেন মিনারে উঠে তার নাম হলো মুয়াজ্জিন। তার প্রথমে মুখ, এই তোরা কি করতেছ? হাট বাড়ি যা। কিতের মধ্যে লাগে দেখছ? এই বাচ্চা মেয়েগুলো বদমাইশি করছে। আবার গল্প করে। ঠিক হয়ে যাবে। ও কিছু আছে ওরকম, আটা গুনে রুটি, মা গুনে বিটি। ওর মা যদি ভটভটি হয় তো বেটা বিটি ভটভটি হবে না? লক্ষণ খারাপ। এ ভাই তোরা কি সেই দলে আছে? এটা বস না, এটা বসে যাই। কত দূরের মেহমান আমি, সারা দিন মান গাড়ি চালিয়ে চালিয়ে রাত 9টা পর্যন্ত লাগলো এখানে পৌঁছাতে। কোথায়? কলকাতা, দক্ষিণ 24 পরগনা। অত দূর থেকে এত দূরে আসছি, একটু ভালোবাসা তো তোরা বজায় রাখবি রে ভাই। আপনারা একটু আগিয়ে বসবেন ভাই, যদি ভালোবাসেন তো একটু আগিয়ে আসেন। আর বাচ্চাগুলো সামনে পড়েছে আর বুড়োগুলো পিছনে, এরা খুব চালাক। আচ্ছা, কাল কিয়ামতের দিনে আল্লাহর ক্যামেরায় এটা ধরা পড়বে তো? কি ভাই জান, আল্লাহর ক্যামেরায় এটাই ধরা পড়বে যে বড়গুলো পিছিয়ে ছিল, কিন্তু সেদিন আগিয়ে গেলে হবে না। ফেরেশতা সেদিন লাঠি দিয়ে পিটাবে।
ভাইরা, তাহলে বেদ আপনাকে বলে দিল কত সুন্দর করে, আগে ভালো করে বুঝুন। সেই মসজিদে যারা নামাজ পড়তে আসে তাদের নাম হলো মুসল্লি, আর যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ান তিনি হলেন মাওলানা, মৌলবী। যে জায়গায় নামাজ পড়ান জায়গাটার নাম হলো মেহরাব। তাহলে মেহরাবের প্রথমে মৌলানার প্রথমে মুসল্লির প্রথমে গরিয়সী চরিতথ্য কল্যাং লা ইলাহা ইল্লাহর ফকিবা করং মুহাম্মাদাং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। কি আদর্শ দেখিয়ে দিয়েছে দেখো, পৃথিবীর বুকে কি শৃঙ্খলা বোধ দেখিয়ে দিয়েছে দেখো। সেখানে ইমামের পিছনে নামাজ পড়ে ঠিকই, তাই বলে ইমাম ভুল করলে মুক্তাদি মেনে নেবে না? নেবে? ইমাম সাহেব যদি কোন সূরায় ভুল মেরে দেয়, মুক্তাদি কি মেনে নেবে? পিছন থেকে লোকমা দিয়ে জানিয়ে দিবে যে তোর পিছনে দাঁড়িয়েছি বলে তুই যা মন তাই করবি, তা মেনে নেব না, তোকে শরীয়তের পন্থা তোকে পড়তে হবে। ভাইরা, জুম্মার দিন যে জায়গায় দাঁড়িয়ে ইমাম সাহেব লেকচার দেয়, তিনটে ধাপ আছে। জায়গাটার নাম হলো মেম্বার। আর মেম্বারে দাঁড়িয়ে কোন রাজনীতির কথা বলা হয় না। কল্যাণ কর কল্যাণ ঘেরি স্বর্গদ্বারে জান্না নমস্তিতে হেরি হোক সন্বনা বল্লাহ কৃতি কর্মস্তকারে হেরি বয়। যে কাজ করিলে স্বর্গে যাবে, যে কাজ করিলে নরকে যাবেন, যে কাজ করিলে মানুষ ভালোবাসবে, যে কাজ করিলে মানুষ খারাপ পাবে, এটা হলো ভালো পথ, এটা হলো খারাপ পথ। এই বলে গলা ছিঁড়ে ছিঁড়ে খুতবা দেয়। কিন্তু মুসলমানেরা খুতবা শুনে, খুতবা জানে কিন্তু মানে না। ইমাম সাহেব দাঁড়িয়ে বলে ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, আল্লাহ বলেছে তোমাদের জন্য সুদকে হারাম করে দিয়েছি। এ জাত মুসলমান জানে, কিন্তু সুদ এত মিষ্টি, কোনো মতে সুদ ছাড়তে চায় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনে কারিমার একটা আয়াত আছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের অভয় দিলাম, তোমাদের সিকিউরিটি দিলাম, তোমাদের নিরাপত্তা দিলাম, কোনো ভয় নাই তোমরা যদি মুমিন হও। কিন্তু মুমিন হবেন কি করে? মুমিনের 12টা বাজিয়ে দিয়েছে। কেননা সরকার নারীদেরকে ব্যবহার করেছে বেশি, নারীদেরকে দিয়ে পুরুষকে ধ্বংস করেছে। কারণ মেয়েদের কানে মগজে এমন একটা জিনিস তুলে দিয়েছে, তার নাম হলো বন্ধন। বন্ধন ব্যাংক এমন একটা সুদের মিষ্টি কারবার মেয়েদের মধ্যে দিয়েছে। মেয়েরা তাতে পাগল হয়ে গেছে, মেয়েরা তাতে এমন ভাবে লেগে গেছে, স্বামীর ভাত ছাড়বে তবু বন্ধন ছাড়বে না। এবার এদেশে বন্ধন আছে না নাই? আমাদের বেঙ্গলে মেয়েদেরকে 1000 টাকা করে মাসে দিচ্ছে। মেয়েদেরকে 1000 টাকা পার মাস, মেয়েদের 1000 টাকা করে দিচ্ছে। নাম দিচ্ছে লক্ষ্মী ভান্ডার। কি ভান্ডার? এতদিন ছিল অলক্ষ্মী, এখন কি হয়েছে? লক্ষ্মী। ইমাম গুলোকে কিনে নিয়েছে, ইমামের দিচ্ছে 3000 টাকা মাইনে। কত? মুয়াজ্জিনকে দিচ্ছে কত? 1500।
মুয়াজ্জিনটা পাচ্ছে 1500, আর ইমাম পাচ্ছে কত? 3000, আর মেয়েদেরকে দিচ্ছে 1000। তারপর আছে কন্যাশ্রী, যুবশ্রী, উপশ্রী। মেয়ের বিয়ে হলে 25,000 টাকা গোষ্ঠী শুদ্ধ দিয়ে 12টাকে 13টার ঘরে বাজিয়ে দিয়েছে। এ মুসলমান বোঝে না যে চিনি ছিটিয়ে যে পিঁপড়ে ডাকতেছে, এরা বুঝতে পারে না মুসলমান নিজের ঈমান ও আমানকে বিক্রি করে দিয়েছে। ভাইরা রে, জেনে রেখে দিও, আজ ভারতবর্ষের মাটিতে মুসলিম সংখ্যা কম, অন্য সংখ্যা বেশি। তাই মুসলমানদের উপরে জোর করে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিচ্ছে, কিন্তু বলে বলে বেড়াচ্ছে যে ভারতবর্ষের মাটি তুমি কার জিজ্ঞাসা করো। কদিন আগে একটা লোক মারা গেল, তার নাম নাকি জমশেদ টাটা। কি নাম? রতন টাটা। জমশেদ টাটা, রতন টাটা, গোষ্ঠী টাটা, খুব নাকি বড় লোক। পেপারে লিখেছে তারা বড় লোক। আরেকজন আছে, তার নাম হলো মুকেশ আম্বানি। তার নাকি প্রতিদিন 7 লাখ টাকা নাকি নাস্তা খায়। আমার বিশ্বাস হয় না। বলে কেন? এত বড় লোক যখন তুমি হলে, তোমাদের ধর্ম মন্দির বানাতে 1 কাঠা জায়গা কিনতে পারলে না। সুবহানাল্লাহ বলুন। না পারলো রতন টাটা, না পারলো মুকেশ আম্বানি, না পারলো নরেন্দ্র মোদী, না পারলো বাল ঠাকরে, না পারলো আদত্ত, না পারলো এই ভারতের মাটিতে কেউ 1 কাঠা জায়গা কিনে একটা মন্দির বানাতে পারলো না। মন্দিরের জায়গা দিল তো মুসলমানেরা দিল। বলো নারায়ে তাকবীর। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, সেই বাবরের জায়গার উপরে মসজিদ বানালো কারা? মন্দির বানালো হিন্দুরা। তাহলে জায়গাটা মুসলমানের জায়গা, তোমরা বানালে কই? এত বড় লোক 1 কাঠা জায়গা কিনতে পারলে না। আজকের তোমরা যদি মন্দির বানাও মসজিদ ভেঙে, এমনও তো একদিন হতে পারে যেদিন মুসলমানরা ক্ষমতায় আসবে, এই অ্যাডাল্ট যুবকরা সেদিন এরাও তো মন্দির ভাঙবে। কেননা প্রথম সূচনা তোমরা করেছো, সেদিন এরা শেষ করবে। এই হিংসার জাল কখনো মুসলমানদের কলেজা থেকে বিদায় হবে না। শুরু করেছো যখন, সারা হবে তখন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ বাংলাদেশের মুসলিমরা সংখ্যায় বেশি, হিন্দুরা সংখ্যায় কম। তাই তারা তাদের উপর অত্যাচার করছে, অন্যায়। আজ ভারতবর্ষের বাড়িতে মুসলিমরা কম, অন্য জাতি বেশি, তাই তাদের উপর অত্যাচার করছে, এটাও অন্যায়। এই দুটো দেশ পাশাপাশি দেশ, এই দুটো দেশের গন্ডগোলের শেষ নাই। এর মধ্যে কি মারাত্মক ব্যাপার আছে ওরাই জানে, আর আমার আল্লাহ জানে। এসো সোনার চাঁদেরা, এসো বন্ধুরা, সুন্দর করে জীবন তৈরি করি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ রশিকে শক্ত করে ধরো, তোমাদের মধ্যে কেউ মতনৈক্য হয় না। একবার সুবহানাল্লাহ বলুন। আমি এতক্ষণ আপনাদেরকে একটু ভূমিকা শোনালাম, এইবার একটু সমীক্ষার পরে সমীক্ষা শোনাবো, তারপর শোনাবো ওয়াজ, তারপর শোনাবো নসিহত ইনশাআল্লাহ তাআলা। ভাইরা আমার, বন্ধুরা আমার, সত্যি করে বলুন তো, মায়ের দাম বেশি না বিবির দাম বেশি? যারা বিয়ে করেনি ওরাই বলছে, যারা বিয়ে করেছে ওরা বলবে না। মায়ের দাম বেশি। ঠিক আছে, এইবার বলুন তো, মাকে বেশি ভালোবাসি না বউকে বেশি ভালোবাসি? কে বললো? হাত তোল।
যে বলবে মাকে ভালোবাসি আমি তার বাড়ি যাব কাল সকালে, ওর মার পরনের শাড়ি দেখবো আর ওর পরনের বিবির পরনের শাড়ি দেখবো, ওর মার পায়ের জুতো দেখবো আর ওর বিবির পায়ের জুতো দেখবো, দেখবে আসমান জমিন তফাৎ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মাকে আমরা ভালোবাসি না, মা আমাদের ভালোবাসে। আব্বাকে আমরা ভালোবাসি না, আব্বা আমাদের যত ভালোবাসে। আমরা ভালোবাসি শুধু আমাদের বিবিকে দু কারণে, একটা হলো ভয় আর একটা হলো ক্ষয়। একটা ভয়, বড় বড় বাবু বিবির কাছে কাবু, এই জন্য বলে মিয়া বিবি রাজি তো কা করেগা কাজী। ভাইরে আমার, এক মা তার বেটাকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা বেটা রে, আমি তোকে একটা ওসিয়ত করে যাচ্ছি, বেটা শুনে নে। পৃথিবীর বুকে বেটা যদি কোনো গুনাহ করি, ওয়াগাফিরিজ্জাম ওয়াকাবিলিত তওব, সঙ্গে সঙ্গে বেটা তওবা করে নিস, আল্লাহ তওবাকারীকে বড় ভালোবাসে। নাম্বার 2 বেটা রে শুনে নে, অহংকার করিস না, তাকাব্বুর করিস না। তাকাব্বুরের কারণে আজাজিল বা জিন্দেগানে লগাতে গ্রেফতার কর। তাকাব্বুর করেছিল আজাজিল, তাকে লানতের তক দেওয়া হয়েছে বেটা। ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয় আল্লাহ কখনো অহংকারীকে ভালোবাসে না। নাম্বার 3 বেটারে শুনে নে, আল খামরু, মদ খাবি না। মদ খেলে ব্রেন ধোলাই হয়ে যায়, জ্ঞান সঠিক থাকে না। নাম্বার 4 বেটারে শুনে নে, আল্লাহর সঙ্গে কারোর শরীক করবি না। ইন্না শিরকু লাযুলমুন আযীম, যারা শিরক করল আল্লাহর জমিনে বড় জালেম সে। নাম্বার 5 বেটারে শুনেলে, লা তাকরাবুজ জিনা, ব্যভিচারী করবি না, কোন নারী ঘটিত কাজ করবি না বেটারে। নাম্বার 7 বেটারে শুনে নে, ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, বেটারে সুদ খাবি না, আল্লাহ সুদকে জঘন্য হারাম করেছে। বেটারে শুনে নে, আমার বয়স হয়ে গেছে, আমি আর বেশি দিন বাঁচবো না, আমি মরে গেলে রে বাপ কোন এমএলএর কাছে যাবি না, কোন এমপির কাছে যাবি না, কোন নেতার কাছে যাবি না, কোন মাস্টার মোড়লের কাছে যাবি না। তারা তোকে সুপথ দেখাবে না, কুপথে লড়াই করাবে তোকে। নেতা তোকে ভোটে লড়া করাবে, নিজে উপরে গদিতে উঠবে। বেটারে শোন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এক সম্প্রদায়ের মানুষ তারা কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তারা হলো আলেম উলামা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর উলামারা হলো নবী পাকের ওয়ারিস। কয়দিন পরে মা গেল মরে, মায়ের কবর দেওয়া হয়ে গেল বন্ধু। কোরআনে আল্লাহ বলছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের কি চেতনা বোধ হয় না? তোমরা কি দেখতে পাও না প্রতি দৈনন্দিন কবরের পাশ দিয়ে তোমরা হেঁটে যাও? কতজন বীর মহারথী এই কবর গায়ে শুয়ে আছে, তোমরা কি দেখে অনুশোচনা হয় না? তোমার মা কবরে শুয়ে, তোমার বাপ কবরে শুয়ে, তোমার ভাই কবরে শুয়ে,
তোমার বিবি কবরে শুয়ে, তোমার স্বামী কবরে শুয়ে, তোমার ছেলে মেয়ে সব কবরে শুয়ে আছে। ইহা দেখে বুঝতে পারো না এই কবরের তুমি একজন যাত্রী। কুহিবি আনা কুহিবি জানা, এ দুনিয়া হ্যায় ভাই মুসাফির খানা। কেউ আসবে কেউ যাবে, এই দুনিয়া হলো মুসাফির খানা। আয়ে মুসাফির বাঁধলো গাঁঠুরি, মঞ্জিল তেরি কবর হে মুসাফির। তুমি সঞ্চয় করে নাও, তোমার শেষ মঞ্জিল হলো কবর। মায়ের মাটি দেওয়ার পরে যুবক কোথায় আর যাবে? ওই যে ফিলিস্তিন যেখানে যুদ্ধ হচ্ছে, 24,000 নবীর জন্মভূমি হলো ফিলিস্তিন। আজ বলতে পারে ফিলিস্তিনের মানুষের এই দুর্দশা কেন? 3 তলা বাড়ি ভেঙে চুরমার, মিনারটার খেত শুধু পানি পায় না, ডাক্তার বাড়িতে ওষুধ পায় না, হসপিটালে ট্যাবলেট পায় না, কারোর হাত আছে কারোর পা নাই, কারোর চোখ নাই। কি অবস্থায় তাদের দিন গুজরা যাচ্ছে, তাদের হাড় গুলো দেখা যাচ্ছে, বুকের হাড় গুলো গোনা যাচ্ছে। কেন? তারা নারীতে পাগল হয়েছিল, মদে পাগল হয়েছিল, জুয়ায় পাগল হয়েছিল, সুদে পাগল হয়েছিল, মসজিদ ছেড়ে দিয়েছিল, আল্লাহর আরাধনা ছেড়ে দিয়েছিল, ন্যায় অন্যায় বিচার ছেড়ে দিয়েছিল। এটা কি জানো না? যখন কোরআন ছেড়ে দেবে, যখন হাদিস ছেড়ে দেবে, যখন অন্যায় কাজে লিপ্ত হবে, মহান আল্লাহ জালেম বাদশা দিয়ে তোমাদেরকে শায়েস্তা করবে। আজ ফিলিস্তিন কাঁদতেছে, বাঁচাও মুঝকো বাঁচালে, কেউ তাদের পাশে দাঁড়ায় না। ওই গাজা বলে ছোট্ট একটা দেশ ওদেরকে একটু সহযোগিতা করছে, তাই পিঠের চামড়া একটু বেঁচে আছে, নাতে এতদিন ফিনিশ হয়ে যেত। সারা বিশ্বের এত মুসলিম দেশ নজর দিয়ে দেখছে, কেউ তাকে কিছু করছে না। এর কারণটা কোথায় একবার ঘুনিয়ে দেখুন, একবার তলব করে দেখুন এদের দোষটা কোথায়। হে মুসলমান, এখনো পর্যন্ত সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো, তোমাদের মধ্যে যেন মতনৈক্য না হয়, তোমাদের মধ্যে যেন বিভেদ না হয়, তোমাদের মধ্যে যেন ছুট্টা না হয়, দল ছেড়ে না যায়। আজ মুসলমানদের মধ্যে ভাঙন ধরেছে, মুসলমানদের মধ্যে ক্রিটিক্যাল চলে এসেছে, মুসলমানদের মধ্যে রাজনীতি ঢুকে গেছে, মুসলমান নিজের পায়ে নিজে কুড়াল মারছে আর মুসলমান কেঁদে বেড়াচ্ছে। জেনে রেখে দিও বন্ধু আমার, মসজিদে ওই হচ্ছে আজান, চল নামাজে চল, অন্তরে তুই শান্তি পাবি, বুকে পাবি বল। যুবক, মায়ের কবর দেওয়া হয়ে গেল রে, মার নাই, কোথায় আর যাই? চলে গেলেন ফিলিস্তিনের মসজিদ, যে মসজিদের নাম হলো মসজিদুল আকসা। ওখানে গিয়ে তখন নবী ছিলেন ঈসা ইবনুল মারিয়ামা। বন্ধুরে, বিনা বাপের প্রোডাক্টে, বিনা বাপের আকর্ষণে মায়ের পেটে একটা ছেলে জন্ম নিয়েছিল পৃথিবীতে, তার নাম হলো হযরতে নবী ঈসা। মহান আল্লাহ আদমকে বানায়েছে মাটি দিয়া, আগুন দিয়া, পানি দিয়া, বাতাস দিয়া। আর এই মেয়েদেরকে আগুন পানি দিয়ে বাঁচায় নাই, এদেরকে বানায়েছে হাড্ডি দিয়া। এই জন্য এত টেড়া এরা, বেকা হাড্ডি বললে এরা চুপ করে না, এত বেকা এরা, বেকা হাড্ডি। তো কোরআনে আল্লাহ বলেছেন, ইন্না কাইদা কুন্না আযীম আন্নাসাউ হাবালাতু মিনাশ শায়াতিন। কোন নারী যদি কোন পুরুষের দিকে দাঁত বার করে না হাসে, কোন পুরুষ জানা করতে পারবে? জোরে বলুন। ওরা ডাইরেক্ট দেখবে না, আর চোখে দেখুন। এই তো অবস্থা, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। কোরআনে আল্লাহ বললেন, কুল্লিল মুমিনিনা
ইয়াগুযু মিন আবসারিহিম। হে নবী, মুমিন পুরুষকে বলে দেন, নবী গো আপনি বলে দেন পুরুষরা নারীর দিকে তাকাবে না, আর নারীরা পুরুষকে দেখাবে না। একটা মানুষের পা কটা? জোরে বলুন। আচ্ছা, একটা পা যদি ন্যাংরা হয়, একটা পা যদি ভালো হয়, চলতে পারবে না, অসুবিধা হবে। এজন্য মানুষের দুটো পা, দুজনকে শিক্ষা করো, নারীকে শেখাও, পুরুষকে শিখাও। পুরুষ শিখলো, নারী শিখলো না, তাহলে একটা পা হবে ন্যাংরা। সেই জন্য বিভিন্ন জায়গায় মহিলাদের জন্য বানাত খোলা হয়েছে, বলুন সুবহানাল্লাহ। কেননা বাচ্চা মায়ের ভাষা আগে শেখে। ইটের ফার্মা বসেন, ইট কাঠে যারা, ইটের যে কাঠের ফার্ম তৈরি হয়, ওই ফর্মাটা যদি বেকা হয়, ইট বেকা হবে। মা যদি খারাপ হয়, বাচ্চা খারাপ হবে। মা যদি সারাদিন ফেসবুক দেখে, মোবাইল দেখে, ছেলেও মোবাইল খোর হবে। মা যদি সারাদিন টিভি দেখে, ছেলেও টিভি খোর হবে। আর মা যদি আল্লাহ ওয়ালি হয়, বেটাকে আল্লাহ ওয়ালা বানাবে না। রে দেখবি, মা বেটাকে হাফেজ বানাবে, মা বেটাকে মাওলানা বানাবে, মাস্টার বানাবে, ডাক্তার বানাবে। মা বাপের এই কামনা, ডাক্তার হবে বাবু সোনা। মা বাপের এই কামনা, মাস্টার হবে আমার বাবু সোনা। মা বাপের এই কামনা, হাফেজ আলেম হবে আমার বাবু সোনা। এই জন্য মায়ের চরিত্র তৈরি হয় বন্ধু। মাকে ভালো হতে হবে, মা ভালো হলে সন্তান ভালো হবে। আর মা যদি খারাপ হয়, ছেলে খারাপ হবে। এখনকার মেয়েরা দেখেছেন তো, শরীয়তে সাজদে মানা, কেতাবের এই বর্ণিতে শরীয়তে সাজদে মানা, কেতাবের এই বর্ণিতে স্বামীর তরে সাজলে সওয়াব। কেতাবে তাই লিখেছে বন্ধুরে, সাজো, মেয়েদের কাছে সাজো, শুধু তোমার স্বামীকে তুমি দেখাও, তবে পাড়া প্রতিবেশী দেখার জন্য সাজিও না। ভাইরা আমার, শুধু পুরুষকে বলি তোমরাও সাজো, লোককে দেখাবার জন্য নয়, পরের মেয়ে ভোলাবার জন্য সাজিও না। নিজের বিবিকে দেখাও, খুশি করো, দুজনে সুখে থাকো। ফিলিস্তিনে গেছে যুবক, আল্লাহর নবী ঈসার কাছে গিয়ে বলছে, ও নবী ঈসা ইবনুল মারইয়াম, ওগো আল্লাহর নবী ঈসা, আমার মা মারা গেছে গো নবী। আল্লাহর নবী বললেন, যুবক রে, তোমারও যেমন মা নাই, আমারও তেমন মা নাই। রে আল্লাহর নবী গো, হে আল্লাহর নবী, আমার মা আজকে মারা গেছে, মাটি দিয়েছি। আল্লাহর নবী বললেন, আমারও মাকে আমিও মাটি দিয়েছি, মরে গেলে আর রাখা যাবে না। বলে, আল্লাহর নবী গো, আমি মুসলমান হব। আল্লাহর নবী বললেন, পড়ো লা ইলাহা। কি রে, আমি টাকা চাইছি তোদের কাছে? হ্যাঁ, জাল ফেলি নিয়ে এর মধ্যে মাছ পড়তেছে জালে। এই মনে করলে বেশি দেওয়ার ভয়ে এখন তো জাল ফেলিনি ভাই, সবে তো আমার উঠেছে। আমার বিজলি ভাই অনুশোচনা করে দিল, আমি এখন সবে গাড়ির গিয়ার ধরেছি। 1-8 ঘন্টা তোরা জল সব শোন, তারপর মাছ ধরিয়ে। আজীব ব্যাপার, ওরা পালাবার লেগে 500 টাকা দিয়ে পালাচ্ছে, যদি থাকলে দিতেই হয়। পালায় না। যুদ্ধের ময়দান থেকে যারা পালায় তাদের নাম হলো মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিন আসফালি মিনান নার। নিশ্চয় যারা মুনাফিক তাদের স্থান হবে জাহান্নামের নিচে। ওই জন্য মুনাফিকতা করবেন না। যদি ভালো না লাগে বসে থাকুন, টাকা তোমার নেব না। তোমার টাকা নেবে ডাক্তারে, তোমার টাকা নেবে তোমার বেটা ধরা পড়বে কোন মেয়ের সঙ্গে, 20,000 টাকা তখন দিও, তখন জরিমানা। তোমার বেটা মদ খেয়ে গাড়ি ধাক্কা মারবে, তখন 30,000 টাকা দিও।
আর সাদাকাতু তারাদ্দুল ওয়ালা তাজিদু ফিল উমর। এই হাদিসের প্রতি একবার আমাল করে দেখো, কি জিনিস আল্লাহর নবী তোমার আমাকে দিয়ে গেছেন। ঘটনাটা ভালো করে শুনুন ভাইরা আমার, বন্ধুরা আমার। আল্লাহর নবীর কাছে কলেমা পড়ে নিলেন, মুসলমান হয়ে গেল। ওর বিবি বলতেছ, গো আমার প্রাণনাথ স্বামী, এতক্ষণ তুমি কোথায় গিয়েছিলে? বলল, বিবি জান, মা মরে যাবার পরে মন বড় খারাপ, তাই আল্লাহর নবী ঈসার কাছে গিয়েছিলাম কিছু সান্ত্বনা পাই বলে। বিবি বললেন, শোনো, তুমি নবীর কাছে গেলে কেন? তুমি যখন নবীর কাছে যাবে, নবী তোমাকে পরিচালিত করবে, তোমার আমার মধ্যে ভাঙন ফাটল ধরবে। এ বলল, তা কেন হয়? কোন নবী কোনদিন তার বিবিকে মারেনি, কোন সাহাবারা তার বিবিকে কোনদিন পেটেনি, আমিও তোকে কোনদিন মারবো না বিবিরে, তুইও ভয় করিস না, আমার কথাটা তুই শোন। স্বামী স্ত্রীতে একটু ঝগড়া লেগে গেল, সন্ধ্যা ঘনিয়ে এলো। যে যাকে বেশি ভালোবাসে তার ওপর তার বেশি রাগ হয়। আল্লাহর কোরআন বলছে, ওয়াজাআলনাল লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা, আমি রাত তৈরি করেছি অন্ধকারের সাথে, মানুষের চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্য। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদের জোড়া জোড়া করে বানিয়েছি। স্বামী আর স্ত্রী এক বিছানায় শুয়ে গেছেন। আল্লাহর কোরআন বলছেন, যুইয়ানা লিন্নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা, স্বামী এবং স্ত্রী প্রেম সাগরে ডুব দিয়েছে। এমন সময় আল্লাহ বলেন, ওয়াজাআলনাল আরদা ফিরাশা, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনকে বিছানার মতো বিছিয়ে দিয়েছি। স্বামী বিবিকে ডেকে বলছেন, বিবি গো, আমাদের গাছের খেজুর গুলো পেকে গেছে। ফিহা ফাকিহাতুম ওয়ান নাখলু যাতুল আকমাম, মহান আল্লাহ বলেন, আমি খসখসে বালুর ওপরে খেজুরের বৃক্ষ রোপণ করি, কাঁদির কাঁদি খেজুর আমি তোমাদের জন্য উপহার দিই। বিবি আর স্বামী চুক্তি করেছে, কাল বাগানে যাব, খেজুর গুলো পাড়বো। হাদিসে আছে, যুবক গাছটা নাড়া দেয়, ঝরঝর করে খেজুর পড়ে। বিবি খেজুর গুলো এক জায়গায় আলাদা করে, ভালো খেজুর গুলো আলাদা, খারাপ খেজুর গুলো আলাদা। স্বামী বলল, ব্যাপারটা কি? বললে, তুমি বুঝবে না, ভালোটা বিক্রি করব আর খারাপ খেজুরটা খাবো। ও বন্ধুরে, যেখানে স্বামী স্ত্রীর সুসম্পর্ক আছে, স্বামী স্ত্রীর সুভালোবাসা আছে, একবার জোরে বলুন নারে তাকবীর। বলে, খেজুর বেচে দাও, 5 মণ ভালো খেজুর হয়েছে। স্বামী বলছে, বেচে দাও। বিবি বলছে, আমি বেচবো না। এটা কোন থানা? কাদুয়া থানার যিনি বড় বাবু, আইপিআই অফিসার, ওসি, তাকে দেখে আমাদের ভয় হয় যে এনি টাইমে আমাদেরকে অ্যাটাক করতে পারে, জলসা বন্ধ করতে পারে। কিন্তু খবর নিয়ে দেখো, আমরা যেমন তাকে ভয় করি, ও তেমন ওর বউকে দেখে ভয় করে। বড় বড় বাবু বিবির কাছে কাবু। কোন পুরুষটা বিবিকে ভয় করে না? একটু হাত তুলে দেখান। যে করে না, ওর ঘরে আগুন ধরে থাকবে। প্রত্যেকেই প্রত্যেকের বিবিকে দেখে সব সময় সচেতন বোধ হয়ে থাকে। যার বিবি চালাক, রাতে মোবাইল খুলে দেখবে কটা ইনকামিং হয়েছে আর কটা আউটগোয়িং হয়েছে, আল্লাহর কিরে দেখবে। যদি 2-1টা মেয়ে লোকের ফোন আসে, জিজ্ঞেস করবে, তোমাকে ফোন করেছে কে? ওই আমাকে করবে না, কর না, তোমাকে হচ্ছে কেন? আগুন ধরে যাবে। চালাক লোক করে কি, ফোন আসার পরে পটাক করে উড়িয়ে দিল, আর আধ পাগলারা থুয়ে দিল, বউ পেয়ে ঝগড়া করতে লাগলো। তা বলছে, সকাল বেলায় বলছে, দেখ ঝগড়া করি না, খেজুর গুলো বেচে দিই। বলছে, না, নতুন খেজুর উঠেছে, খেজুর বেচতে হবে না, বেচে দিই। বলছে, না, বেচতে দেবো না।
খেজুরের দর উঠে গেল 300 টাকা মন। স্বামী বলল বেচে দে, বিবি বলে বেচবো না, ঝগড়া আর কত করব। খেজুরের দর উঠে গেল 400 টাকা মন। স্বামী বলল বেচে দে, বিবি বলল বেচবো না। স্বামী বলছে ওরে বোকা মেয়ে শুনে নে, আল্লাহর কোরআন কি বলছে শোন। আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ভাইরা আমার, আল্লাহর কোরআন কি সুন্দর বলছে দেখো। একটা লোক এশার নামাজ পড়ে ঘুমালো মুমিন হয়ে, ফজরের নামাজ পড়লো মুমিন হয়ে, আর ফজরের পরে 4 দোকানে গেল, 1 মিনিটে বেঈমান হয়ে গেল। কি দোষ? 4 দোকানে 2টো জিনিস থাকে, একটা হলো টিভি আর একটা হলো বিবি। কি থাকবে? একটা টিভি, আর তা না হলে তবু বিবির দিকে তাকালো না, টিভির দিকে তাকালো না। কিন্তু ভাই আমার চা খেতে খেতে গীবত করতে লাগলো। অমুকের এই হয়েছে, অমুক মাদ্রাসায় এই হয়েছে, মিটিং ডাকলে আসবে না, চিঠি দিলে আসবে না, গীবত করতে ছাড়বে না। মসজিদের চিঠি দাও, আসবে না। মাদ্রাসার চিঠি দাও, আসবে না। মিটিংয়ে ডাকো, আয় ভাই হিসাব নাও, আসবে না। কিন্তু গীবত করতে ছাড়বে না। মিথ্যা বলছি? খেয়ে নিল রে, সব খেয়ে নিল। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল দোজখের কসম করে আমি আল্লাহ বলছি, তোরা ওয়াইল দোজখে যাবে যারা গীবত করে আর যারা গীবত শোনে। বেটা 4 দোকানে বসে শুরু করে গীবত শুরু করে দিল। বলবি সাহেব সব শেষ করে দিচ্ছে। ও বলছে না করলে বেড়ে দিচ্ছে। কি শয়তান দেখো। চুগল সবচেয়ে বুরা হ্যায়, সবচেয়ে খারাপ হলো চুগলখড়ি করা, পরনিন্দা করা, পরচর্চা করা। এই জন্য কোরআনে আল্লাহ বলছে ওয়াইলুল লিকুল্লি। এদেশে বোধহয় কেউ গীবত করে না, এদেশে কেউ করে না। আমাদের বেঙ্গলের কথা বলছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব বরণ্য নেতা নবিকুলের শিরোমণি, বল সুবহানাল্লাহ জোরে। নবীর জীবনের সবথেকে মারাত্মক যুদ্ধ হয়েছিল বেশি দিন, সেই যুদ্ধটার নাম হলো জঙ্গে খয়বর। 21 দিন ধরে যুদ্ধ হয়েছিল যুবরাজ খুসরুর বিরুদ্ধে। 3 দিন সেনাপতি করেছিলেন আবু বকর, 3 দিন করেছিলেন উমর, 3 দিন করেছিল উসমান। কেউ কেউ বলছে 6 দিন করেছে। 3, 6, 18 দিন ধরে যুদ্ধ হলো। মুসলমানের জয়ের কোনো কারণ নাই। সেই যুদ্ধে ফতেহ মক্কা হয়েছিল কার হাতে? হযরত আলীর কমান্ডারির হাতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই যুদ্ধ হয়েছিল 21 দিন। 21 দিন গেল, 22 দিন গেল, 23 দিনের পর মক্কা জয় করে যখন বাড়ি ফিরলেন, সব সাহাবারা বিবি বাচ্চা দেখার জন্য এক পাক চলে গেলেন। গভীর রজনীতে আল্লাহর নবী দো জাহানের রাসূল বিবিদের ঘরে না গিয়ে এক পা করে নবী ওনার ছোট মেয়ে ফাতেমার বাড়িতে গেলেন। ফাতেমার বাড়িটা কোথায়? মদিনায় দেখবেন একটা মসজিদ আছে 7টা গম্বুজ। ওই মসজিদের নাম হলো মসজিদে গামামা। গামা মানে মেঘ, মাউন মানে পানি। নবী দোয়া করেছিলেন তাই পানি হয়েছিল। এই জন্য মসজিদের 7টা গম্বুজ হয়েছে, জায়গাটার নাম মসজিদে গামামা। আর ওর পাশে হলো ফাতেমার বাড়ি, এখনো আছে। আল্লাহর নবী তাজদারে মদিনা ফাতেমার বাড়িতে গিয়ে ডাকতেছে ফাতেমা বিনতে মুহাম্মদ। এই বাপ মেয়েকে ডাকছে, দেখো কত সুন্দর করে। ও ফাতেমা বিনতে মুহাম্মদ, দুখুলুল বাব খুরুজুহা মিনাল বাইতে। ও মা ফাতেমা, দুয়ার খুলে দে রে মা। বাপের গলার আওয়াজ শুনে ফাতেমা কেঁদে ফেললেন। ওগো আমার আব্বা জান, তোমার বড় মেয়ে জয়নাবের বাড়িতে কেন যাও না?
তোমার মেয়ে কুলসুমের বাড়িতে কেন যাও না? আমার বাড়িতে তুমি এসেছো কেন গো মা? আব্বাজান আল্লাহর নবী বললেন, ও মা, বাপ এসেছে বিটির বাড়িতে, বিবি খুশি হবে। বিটি তুই কাঁদতেছিস কেন? তোর কি অভিমান বল? বলে, আব্বা 22-23 দিনের পর বাড়ি এসেছেন, তোমাকে দেখতে যাব বলে আমার কলেজা জ্বলে যাচ্ছে, কিন্তু যেতে পারি নাই আব্বা গো। আমার ওড়নাটা গেছে ছিঁড়ে, ওড়নাটা ঢাকলে চুল বেরিয়ে পড়ে, গায়ের কমিজটা গেছে ছিঁড়ে, পিঠ দেখা যায়, পায়জামাটা তা ছেঁড়া, হাঁটু দেখা যায়। এই অবস্থা, আলীর সামনে যেতে পারি, কিন্তু তুমি আমার আব্বা, এই বেপরদা হয়ে তোমার সামনে যেতে পারি না গো আব্বা। আল্লাহর নবী তাজদারে মদিনা মাথার উশনিটা খুলে, মাথার পাগড়িটা খুলে জানলার ভিতর থেকে দিয়ে বললেন, মা, আমার ফাতেমা রে, এই আমার মাথার ওড়নাটা পড়ে বার হয়ে আয়, আমি তোর চাঁদ মুখখানা দেখে শান্ত হই। ফাতেমা বলছেন, কেন গো আব্বা, তোমার বড় মেয়েকে দেখে কি সান্ত্বনা হবে না? মেজো মেয়েকে দেখে সান্ত্বনা হবে না? আমাকে কেন দেখো? আল্লাহর নবী বলছেন, ফাতেমা রে, তোর নাকটা যেমন আমার মা আমিনার নাকটা তেমন। ও ফাতেমা রে, তোমার চোখটা যেমন আমার মা আমিনার চোখটা তেমন। 6 বছর বয়সে ওই মকামে আবু অর সরজমিনে আমি মা হারিয়ে ফেলেছি রে মা। ও মা আমিনা হারিয়ে গেছে আমার। ও ফাতেমা রে, আমি তোর চেহারার ভিতরে আমার মা আমিনার চেহারাটা খুঁজে পাই। নারে তাকবীর! কার চেহারা খুঁজে পায়? ফাতেমার চেহারার ভিতরে আমিনার চেহারাটা খুঁজে পায়। এত সুন্দর দেখতে ছিল। হে বিশ্ববাসী, সেই নবীর হাদিস একটা তোমাদেরকে বলছি, জামাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতানহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, 3টা দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আপনাদের মা বাপের কথা মনে পড়ে? যদি মা বাপের কথা মনে পড়ে, নবীর একটা হাদিস আছে, আউ ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, কোন সুসন্তান আছেন তোমার মা এবং বাপের পিঠের তলার কাফনটা কেনার জন্য এমন একটা কর্ণধার, মসজিদ মাদ্রাসা নতুন হয়েছে, মাদ্রাসার একটা দরজা বানিয়ে দেবেন, কিয়ামত পর্যন্ত সদগায়ে জারিয়া থাকবে। 10,000 টাকার দাতা একটা দরজা বানাবার জন্য কোন আল্লাহর প্রেমিক বা প্রেমিকা যদি বলেন নগদ অথবা বাকি দিচ্ছি, কসম খোদার করে বলছি, আল্লাহর নবী বলেছেন কি, আল্লাহ রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, 3টা দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদগায়ে জারিয়া। 10,000 টাকা লাগবে। তুমি মনে করছো টাকা খুব বড়, না আল্লাহ বড়। তুমি ভাবছো সম্পদ বড়, না আল্লাহ বড়। তুমি ভাবছো সদিয়া বড়, না দান বড়। মাছ খাও, মাংস খাও, হজম হয়ে যাবে। আল্লাহ রাস্তা দান করিলে কিয়ামতে কে একটা দরজা দেবেন 10,000 টাকা? বলুন, হয় দরজা কিনে দেবেন, না 10,000 টাকার দাতা আছেন কেউ? একটা হাত তুলতে পারেন? কোন মুখিয়া, কোন সরপঞ্চ, কোন পঞ্চায়েত 10,000 টাকা দিয়ে একটা দরজা বানিয়ে দেবেন মাদ্রাসা? ভাইরা আছেন এই 10-এর মাটিতে? কোন একজন প্রেমিক যদি থাকেন, দাঁড়িয়ে বলতে পারেন যে আমি একটা দরজা বানিয়ে দেব। মাদ্রাসার কর্ণধার বয়ে বানাতে কিয়ামত পর্যন্ত আপনার জন্য সদগায়ে জারিয়া হয়ে থাকবে। ভাই আসেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা যদি মুমিন হও, জিহাদ করো। এটা একটা জিহাদ। বিআমওয়ালিকুম, তোমার মাল দাও।
এটা হলো ইসলামী জিহাদ। কোন আল্লাহর মা ভালা, কোন মা দরদি যদি থাকেন, কোন ভাই যদি থাকেন, তার মার জন্য বাপের জন্য 10,000 টাকা দিয়ে একটা দরজা বানিয়ে দিতে পারবেন? বলুন কে আছেন? এই বিহারের মাটি আজ পবিত্র হয়ে জাগুক। বুড়ি বুড়োকে ফোন করেছে, ও আর সাউন্ড আস্তা করবে না। জওয়ানি जोश को समझो सुबह का सितारा ना रहेगा ये दिन तुम्हारा हमारा। কেউ আছেন একজন? আরে ভাই, এত বড় একটা মাদ্রাসা, যে দেশে মাদ্রাসা আছে সে দেশে খোদার গজব আসে না। কোন আল্লাহর প্রেমিক আছে একজন দিতে পারবেন যে আমি দেব নগদে অথবা বাকিতে? একটা দরজা দেবের মতন কেউ নাই। যদি আপনার পক্ষে 10,000 টাকা ভারী হয়, একটা জানালার জন্য 5,000 টাকা দেন। কে 5,000 টাকা? একজন হাত তুলুন। আল্লাহর কোন একজন বন্ধু নবী আছেন, প্রেমিক আছেন, 5,000 টাকাই বানাতের জন্য একটা দরজা দিবেন ঘরে। আল্লাহ তোমাদের এই দান কবুল করে নেবেন। আল্লাহ তোমাদের বাকি মালে বরকত দেবেন। আল্লাহ তোমাদের, নবীর একটা হাদিস আছে, আস-সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল আমর। কোন কমিটি বর্গ নাই, কোন সেক্রেটারি, ক্যাশিয়ার, মুহতামিম, নাজেম, কোন পঞ্চায়েত, কোন মুখিয়া কেউ নাই ভাই এই দলের মধ্যে। 5,000 টাকা দেবের মতো আল্লাহর নবীর মাদ্রাসায়, তার জন্য প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদের মনস্কামনা পূর্ণ করে দেবে। আল্লাহ তোমাদের জান মাল হেফাজত করবে। নগদ না পারি বাকিতে দেন। আপনি সময় মতো আমার এই ছোট্ট ভাইয়ের হাতে, নানার হাতে দিয়ে দেবেন। আল্লাহ তোমাদের নেগাহ পূর্ণ করবেন। আপনারা তো জানেন, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। দেখো হে খোদার বান্দা, তুলি আসে হাত, আল্লাহ নেজাতর দিল তাহার নাজাত। আমার এক বন্ধু দিবেন 10,000 টাকা, মাদ্রাসার চক্কর দরজা বানাইবে শাখা। নারায়ণের কি নাম দাদা? মুজিবুর রহমান ভাই কমিটি হইতে 10,000 টাকার দরজা দিবে এ মাদ্রাসা বানাতে। 500 টাকা নগদ ধার, 10,000 ধার, এ ধান কবুল কর মুজিবুর ভার। নারায়ে তাকবীর। আব্দুল্লাহ বাসির ভাই বর্তমান সেক্রেটারি। পিতা মাতার জন্য 10,000 টাকা নিয়ত করে ভারী, 3,000 টাকা নগদ, 7,000 ধার, এ দান কবুল করো ভাইজানের আমার। মাতা পিতা চলে গেছে কবর গমন, কবর করো খোদা নূরের রৌশন। যত দূর যায় খোদা এ চোখের নজর, প্রশস্ত করো তার বাপ মারো কবর। নারে দিবার দুটো যখন হয়েছে, আর একটা ইনশাআল্লাহ হবে। 3 বার কুল্লি করো, 3 বার মুখ দাও, 3 বার নাকে পানি দাও, 3 বার হাত ধো, 3 বার পা ধো। একটা প্রসেস আছে ভাই, এ দান তোমার জন্য সদগায়ে জারিয়া হয়ে থাকবে। একটা দরজা আপনি বানিয়ে দেন, না হয় কিনে দেন, অনেক টাকা লাগবে। আমাদের একটা মাদ্রাসা বানাতে একটা দরজা নানা 16,000 টাকা লেগেছে। সেগুন কাঠে। আমি 16 চাইছি না নরমাল চাইছি? কোনটা? তুই এত কম দিচ্ছিস কেন? ও আচ্ছা 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 আচ্ছা, বাপ কা বেটা। সাউদ আলম 500 নগদ, 500 টাকা। এই হিরো কি কি বললি তুই? কত? খুব হাসছি, মনে হয় নগদ পেয়েছিস তার লেগে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আমার 2জন ভাই হয়েছে, আর একজন কেউ 3 নম্বরে হবেন। হয় হাফ সেঞ্চুরি, না হয় ফুল সেঞ্চুরি, হয় 500, না হয় 10,000, হয় 5,000, না হয় 10,000।
কেউ হবেন ভাই বীর চিরন্যতম মসজিদ, আর একজন 10,000 টাকার দাতা সুবহানাল্লাহ। বাউরার নাজির হোসেন আমার এই বন্ধুর নামে নাম, তিনি দিবেন 3টে খিড়কি, মানে 3টে দরজা, জানালা। তা খিড়কি বলে আমরা বুঝি বাঙালি। আচ্ছা, খিড়কি দেবেন 3টে, জানলা মানে 3 5 15। আলহামদুলিল্লাহ, 3টে খিড়কি দিয়েছেন আমার ভাই নাজির হোসেন। এ ভাই, ওটা পালাচ্ছে কে বলতো, দেখতো। আচ্ছা, ওর বাপ যদি মরে যায় আর আমরা যদি জানাজায় দাঁড়াই আর যদি ইমাম পেঁদে দেয়, তোর অবস্থাটা কি হবে? ওর জানাজায় যদি ও পড়ে থাকে আর আমরা যদি কেউ পালাই, তো ওর জ্বালা কেমন ধরতো? এই বানাতের জলসা হচ্ছে বলে তুমি পালিয়ে যাচ্ছ বিড়ি খাওয়ার লোভে। জোরে বলো নারে তাকবীর। 3টে খিড়কি দিয়েছে মানে 3টে জানলা, 3 5 15। জানকীনগরের হাবিবুর রহমান 1 গাড়ি বালু। আল্লাহ তুমি এ দানকে কবুল করে নাও, আল্লাহ তার বাকি মালে বরকত দাও। নারে তাকবীর। জাকির হোসেন একটা খিড়কির দাম দিয়েছেন 5,000 টাকা। জানকীনগরের মানওয়ার হোসেন দিয়েছেন একটা খিড়কি 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। একজন 200 টাকা আল্লাহ দান করেছেন, 300 টাকা দান করেছেন। মানওয়ার হোসেন একটা খিড়কি। কটা খিড়কি লাগবে না? 12টা লাগবে। তাহলে 3 আর 1 4 হয়েছে। 5 নম্বরে একটা খিড়কি কে বলুন? একটা জানালা, একটা খিড়কি কে দিবেন? আল্লাহর কসম তোমার এই দান বৃথা যাবে না। পুরুকতলার আব্দুল মালিক লিখছে তো 1 কুইন্টাল ভুট্টা। সুবহানাল্লাহ। কে আছেন ভাই? একটা খিড়কি দেন। 4 নম্বরে একটা চাইছি জানালা, তোমার এই জানালা দিয়ে রহমত প্রবেশ করবে। আমার এক ভাই ও 1000 টাকা দিয়ে হেসেছে, যা আল্লাহ তোর কবুল করুক। নারে তাকবীর। কেউ আছেন 4 নম্বরে একটা খিড়কি দেবেন, জানালা 5,000। কোন আল্লাহর প্রেমিক উঠে দাঁড়িয়ে বলতে পারেন, আমি আবু ওবায়দা বলছি, তুমি লিখে রাখো, তোমার একটা জানালা দেওয়াতে যদি লস হয়, আমি কথা দিচ্ছি আমার অ্যাকাউন্ট নাম্বার নাও, আমি টাকা তোমাকে ঘুরিয়ে দেব। একজন 250 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি এ দান কবুল করো। আল্লাহ বাকি মানে তুমি